এক সময়ের কথা, এক ছোট্ট গ্রাম ছিল, নাম চরবটতলা। চারদিক ঘন জঙ্গল আর কুয়াশায় ঢাকা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কাঠের বাড়ি ছিল, যেটিকে সবাই ভূতের বাড়ি বলে ডাকত। দিনে দিনে মানুষেরা এতটাই ভয় পেত যে কেউ কখনো সন্ধ্যের পরে ওই বাড়ির দিকে মুখও করত না। কিন্তু এই গ্রামের এক সাহসী ছেলে ছিল, নাম রাহুল। রাহুলের বয়স মাত্র 10 বছর, কিন্তু সে ভূত-টুত মানত না। রাহুল, শুনেছিস কাল রাতে ভূতের বাড়ির জানালায় একটা সাদা ছায়া দেখা গেছে? সব গুজব, ভূত বলে কিছুই নেই। আমি তো ভাবছি আজ রাতে গিয়ে দেখে আসি। তুই কি পাগল? সেখানে কেউ যায় না। ওখানে গেলেই নাকি মানুষ হারিয়ে যায়। ভয় পাচ্ছিস? চাইলে তুইও চল আমার সাথে। ঠিক আছে, চল, কিন্তু যদি কিছু অদ্ভুত হয় আমিই আগে দৌড় দেব। রাত 8টা বাজে। দুই বন্ধু রওনা দিল ভূতের বাড়ির দিকে। চারদিকে শুনশান, পাতার খসখস শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। পুরনো কাঠের দরজা ঠেলেই তারা ঢুকে পড়ল ভিতরে। ধুলো, মাকড়সার জাল, ভাঙা জানালা আর দেয়ালের ফাটলে বাতাস ঢুকে কেমন একটা গুঙানোর মতো আওয়াজ করছিল। হঠাৎ তারা একটা সিঁড়ি দেখল, যা নিচের দিকে গেছে, বাড়ির বেসমেন্ট। নিচে নামতেই হঠাৎ বাতি বন্ধ হয়ে গেল। আমি বলছিলাম না, এটা ভালো আইডিয়া না? হঠাৎ একটা দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে একটা মৃদু আলো আসছে। দুজন ধীরে ধীরে ভিতরে ঢুকতেই তারা অবাক। একটা ছোট্ট ঘর, আর মাঝখানে একটা টেবিলে বসে আছে বৃদ্ধ লোক। দাড়ি সাদা, চুল এলোমেলো, পরনে পুরনো জামা। রাহুল জিজ্ঞেস করল, আমি এই বাড়ির রক্ষক। সবাই ভাবে আমি ভূত। আসলে আমি একজন বিজ্ঞানী। অনেক বছর আগে এখানে এসেই গবেষণা করতাম। তারপর একদিন দুর্ঘটনায় আমি অন্ধ হয়ে যাই। মানুষজন ভয় পেতে শুরু করে। আমি আর বের হই না। তাহলে আপনি মানুষ, কিন্তু সবাই তো বলে এখানে ভূত আছে। ভূত তো তোমাদের ভয়। আমি মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকাই, তখন হয়তো ছায়া পড়ে। বাতাসে দরজা বন্ধ করলে শব্দ হয়। এইসবেই তোমরা ভয় পাও। আপনি একা থাকেন না? কাউকে বলেননি কিছু? চেষ্টা করেছিলাম, কেউ বিশ্বাস করেনি। সবাই ভেবেছে আমি ভূত। তোমরা যদি সত্যিই চাও তাহলে হ্যাঁ, আমি চাই সবাই জানুক সত্যিটা। পরদিন সকালে রাহুল আর সুমি গ্রামে ফিরে গিয়ে সবাইকে সব বলল। প্রথমে কেউ বিশ্বাস করছিল না, কিন্তু যখন গ্রামের প্রধান ও কয়েকজন বড়রা রাহুলের সাথে গিয়ে সত্যি নিজের চোখে দেখল, তখন সবার ভুল ভাঙল। বৃদ্ধ বিজ্ঞানীকে গ্রামের সবাই শ্রদ্ধা করতে শুরু করল। তার জন্য একটা নতুন ঘর বানানো হলো। সেখানেই তিনি থেকে যেতে লাগলেন। সুমি আর রাহুল প্রায়ই তার কাছে যেত, নানা রকম মজার বৈজ্ঞানিক গল্প শুনত। আর ভূতের বাড়ি বদলে হয়ে গেল বিজ্ঞানী দাদুর বাড়ি।